الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الله تعالى رفيق يحب الرفق ويعطي على الرفق ما لا يعطي على العنف أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতি শ্রেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে খুতবার আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবা আলোচনার বিষয়বস্তু হলো আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আজকে বিশেষ করে আলোচনা আপনাদের জন্যই। মা বোনেরা শুধু শুনবেন, আপনারা বাড়িতে গেলে মা বোনেরা আপনাদেরকে ধরবেন যে হুজুর আজকে যে আলোচনা করেছে এইগুলো আপনার মাঝে আছে কিনা, এই গুণগুলো আপনার মাঝে আছে কিনা, এগুলো তারা আজকে মিলাবেন। আর আপনাদের জন্য, আপনাদের সতর্কতার জন্য, আপনাদের আমলের জন্য এটা আপনারা গ্রহণ করবেন। কারোর সাথে যদি, কারোর বিরুদ্ধে যদি যায়, মাফ করবেন। কাউকে টার্গেট করা আমার উদ্দেশ্য নয়। হক কথা বলতে হবে, সঠিকটা বলবো। আপনার বিরুদ্ধে গেলেও বলতে হবে, আমার বিরুদ্ধে গেলেও বলতে হবে, যেই হোক না কেন কোরআন হাদিসের কথা সঠিকটা বলার দরকার আছে নাকি নাই? আছে। সে এখন যেই হোক, যার বিরুদ্ধেই যায়। একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আল্লাহ নবী হতে পারে না। আপনি কেমনে হবেন সবার কাছে প্রিয়? আমি কেমনে হব সবার কাছে প্রিয়? যেই বলবে এই লোকটাকে সবাই ভালোবাসে, মনে রাখবেন ওই লোকটার মধ্যে ঝামেলা আছে। এমন একটা নবী ছিলেন, তাকে সবাই ভালোবাসতো না। এই জন্য যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, যার সাথে মিলে যাবে চেষ্টা করবেন পরিবর্তন করার, ইনশাআল্লাহ। শুরুতেই আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, যেটা সহিহ বুখারীতে এসেছে। একদিন বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে। ইতিমধ্যেই হঠাৎ করে সাহাবীরা বের হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বের হলেন। একজন লোক সামনে দিয়ে অতিক্রম করলেন। আল্লাহ নবী তখন বললেন, হে সাহাবীরা, এই ব্যক্তিটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাজা রাজুলুন শরীফুন, সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি। সে সমাজে যা বলে তাই শোনা হয়। সমাজে হ্যাঁটাকে হ্যাঁ বললেও, অন্যায়টাকে ন্যায় বললেও ওটাই ন্যায়, ন্যায়টাকে অন্যায় বললে ওটাই অন্যায়। কারণ সে একজন বিত্তশালী, সে একজন টাকাওয়ালা, সে একজন সুন্দর চেহারার অধিকারী, অনেক ক্ষমতাশীল, শরীরে যেমন ক্ষমতা এবং তার এই কি বলে পলিটিক্যাল অনেক ক্ষমতাও তার আছে। অতএব তার কথাই সবকিছু হয়। কিছুক্ষণ পর আরেকটা লোক আসলেন। আসার পরে বিশ্বনবী বললেন, এই লোকটার ব্যাপারে তোমাদের মন্তব্য কি?
তখন সাহাবীরা বলল, সে তো সমাজের লোক হিসেবে বিবেচিতই হয় না, কারণ তার অর্থ নাই, তার টাকা নাই, তাকে কেউ গোনেও না, তার কোনো ক্ষমতাও নেই, তার চেহারাও সুন্দর নয়, কোনো দিক দিয়ে সে আগায় নাই, এই জন্য তাকে সমাজে গোনাই হয় না, তার কোনো কথাও সমাজে গ্রান্টেড হয় না। বিশ্বনবী বললেন, শোনো, আগের যে লোকটি গেল, পরের যে লোকটি আসলো, দুইজন লোকের মধ্যে তফাৎ হলো। আগের লোকটি বিত্তশালী, আগের লোকটি অনেক ক্ষমতাবান। যদি এই রকম লোক দিয়ে গোটা পৃথিবী ভরে যায়, গোটা পৃথিবীর এক পাল্লায় যদি রাখা হয় ওই রকম ক্ষমতাশীল এবং ওই রকম বিত্তশালী ব্যক্তিকে, আর এক পাল্লায় যদি একজন ব্যক্তিকেই রাখা হয় যার সমাজে কোনো মূল্য নাই, যাকে সমাজ থেকে কোনো গ্রান্টেড করা হয় না, সমাজ থেকে কোনো মর্যাদা দেওয়া হয় না, অথচ ওই লোকটার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত রয়েছে, ওই লোকটাকে আল্লাহ পছন্দ করে। আমার সাহাবীরা মনে রেখো, আগের লোকটা দিয়ে গোটা পৃথিবী ভরে গেলেও এই পরের লোকটার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী এখানে আদর্শ মানুষের ক্যাটাগরি তুলে ধরেছেন। কি ক্যাটাগরি? যে যতই বিত্তশালী হোক না কেন, যদি তার মাঝে ন্যায়টা না থাকে, যদি তার মাঝে সঠিকটা না থাকে, সে যত বড়ই টাকাওয়ালা ক্ষমতাশীল হোক না কেন, এর মতো জঘন্য একটা কুত্তাও হয় না। আল্লাহকে মানুষ বলেন নাই, আল্লাহকে জানোয়ার বলেছেন, জানোয়ারের চেয়ে খারাপ বলেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্যই বলছি, যার বিরুদ্ধে যাবে কেউ গায়ে লাগায় নেবেন না। আমাদের সমাধান, আমাদের কোরআন, আমাদের সমাধান, আমাদের হাদিস আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, ঠিক কিনা? প্রথম নাম্বার, আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যেই পুরুষ স্বামী হয়ে স্ত্রীর কাছে হারতে জানে। তার মানে আমি এটা বলছি না যে স্বামীকে শাসন করা যাবে না, স্ত্রীকে শাসন করা যাবে না। স্বামীকে সবসময় 24 ঘন্টা এরকম হওয়া উচিত নয় যে স্ত্রীকে 24 ঘন্টা শাসনের মধ্যে রাখবেন। বুঝেন নাই? আমি স্বামী আছি, স্বামীর কর্তৃত্ব আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, তার মানে এই নয় যে প্রতিটি কথা দিয়ে বউকে ঠকাতে হবে, প্রত্যেকটা কাজে বউকে নিচে ফেলতে হবে, প্রত্যেকটি কর্মে বউকে একটু হেনস্থা করতে হবে। এর নাম আদর্শ পুরুষ নয়। দেখেন, বিশ্বনবী এবং আয়েশা সিদ্দিকা দুইজনে দৌড় প্রতিযোগিতা করেছেন, সহিহ বুখারীর বর্ণনা। একদিন বিশ্বনবী হেরে গেলেন, আরেকদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী নিজেই জেতায়া দিলেন। আল্লাহর নবীর সাথে কি আয়েশা দৌড়াতে পারতো না। এক পর্যায়ে আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা বললেন যে আজকে কেন হারলেন? তখন বিশ্বনবী বলেছেন, ওই যে একদিন তুমি হারছো, আজকে তোমাকে আমি জেতায়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে কি? দুইজনের মহব্বতে, দুইজনের সংস্পর্শে, দুইজনের মানবতায়, দুইজনের একচ্ছত্র ইচ্ছায় একটি সংসার চলে। আপনার সবসময় শাসন, আপনার সবসময় তাকে ঠকানো, এরকম মন্তব্য থেকে, এইরকম অভ্যাস থেকে, নেচার থেকে বের হয়ে আসতে হবে। এটা হলো আদর্শ পুরুষের 1 নম্বর বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য বিশ্বনবীর মাঝেও ছিল। বলেন সুবহানাল্লাহ। সবসময় স্ত্রীকে ঠকানোর চিন্তা করবেন না। স্ত্রীকে একটু বাহাবা দিবেন, স্ত্রীকে একটু প্রশংসা করবেন, স্ত্রীকে একটু ভালো বলবেন, হ্যাঁ তুমি যেটা বলছো এটাই ঠিক, তোমার মতামতটা আজকে অনেক সুন্দর লেগেছে, এইভাবে কিছু দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমরা জানলাম। 2 নম্বর হলো পুরুষ যে হবে, আদর্শ পুরুষ যে হবে, তার চলাফেরা, তার কথাবার্তা মহিলার থেকে আলাদা হবে। কথা বুঝলেন? মহিলার কথা একরকম হবে, পুরুষ যে হবে তার কথা আরেক রকম হবে। মহিলার কথা যেমন, পুরুষের কথা হবে ভিন্ন। মহিলার সাথে পুরুষের কথা সমান হবে না। তার মানে হলো পোশাক একটা, যেটা হলো জামা, এই জামা বলেন আর বোরখা বলেন, এটা কি আমরা পুরুষরা পরবো? তাহলে পোশাকে ভিন্নতা আছে নাকি নাই? আছে। এরপরে মহিলারা চুল রাখবে একদম কোমর পর্যন্ত লম্বা হয়ে, তাদের যদি পায়ের নিচের পর্যন্ত যায়, এই চুল কাটার অধিকার আল্লাহ তাদেরকে দেয় নাই, চুল লম্বা রাখতেই হবে। আর আমাদের পুরুষদের জন্য
চুল রাখার পদ্ধতি হলো তিনটি। একটি হলো কান বরাবর, একটা হলো কাঁধ বরাবর, একটা হলো এই বাহুর উপরের অংশ বরাবর। এই তিনটি সিস্টেমে আমরা বাড়তি চুল রাখতে পারি, অথবা পুরো মাথার চুল আগে পিছিয়ে সব সমান করে রাখতে পারি। এই চারটি পদ্ধতি আমাদের জন্য। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, মেয়েদের চুল হবে লম্বা আর পুরুষদের চুল হবে খাটো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মেয়েদের মতো বেনি এঁকে একটা চুল মুষ্টির মতো করে পেছনে বেঁধে রাখে, এরা কি পুরুষ নাকি হিজলা? হিজলা। এরা পুরুষ নামে কলঙ্ক। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এটা নয়। এবং পুরুষ মানুষ যে সে কোনদিন হাতে মেহেদি দেবে না, এটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। যারা মহিলা মানুষ তারা হাতে মেহেদি দেবে। তাহলে 2 নম্বর আপনারা বুঝতে পারছেন যে মহিলাদের থেকে চলাফেরায় কথাবার্তায় যার আলাদা হবে, পুরুষ পুরুষের মতো হবে, এটাকে আদর্শ পুরুষ বলা যায়। কি বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো নিজের চরিত্র যারা হেফাজত করে একজন স্ত্রীর কাছে। সেটা কেমন? যত মানুষ যতই ভালো হোক না কেন, তার আসল তথ্য পাবেন গাড়ির ড্রাইভারের কাছে আর নিজের বউয়ের কাছে। কথা বলেন, ভুল বললাম না সঠিক বললাম? যত বড়ই বুজুর্গ হোক না কেন, যত বড়ই মাওলানা আর হুজুর আর হাজি গাজী, টাকাওয়ালা পয়সাওয়ালা, ব্যবসা বাণিজ্য শিল্পপতি, এসপি যাই হোক না কেন, এই কদ্দুর ভালো মানুষের প্রমাণটা পাবেন তার বউয়ের কাছে গেলেই। একটু জিজ্ঞাসা করবেন আপনার স্বামী হিসেবে সে কেমন। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি ওয়া আনা খায়রুম লিআহলি। হে আমার সাহাবীরা, আমার পরিবারের কাছে আমি সবচেয়ে উত্তম, আমার পরিবারের কাছে আমি ভালো বলে বিবেচিত হই। মনে রেখো, তোমাদের মাঝে কেউ যদি ভালো নাম খেতাব নিতে চায়, সে যেন তার স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই নিজের চরিত্রকে হেফাজত করার জন্যই বিশ্বনবী আদর্শ পুরুষের গুণগুলো বর্ণনা করেছেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিম একসাথে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু হাসবু ওয়া জামাল ফাকালা ইন্না খাফুল্লাহ। আদর্শ পুরুষ যে হবে, তাকে অনেক নারী হাতছানি দিয়ে তাকে অন্যায় কাজের জন্য ডাকবে, তখন এই পুরুষ যদি আদর্শ হয়, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি অন্যায় কাজে লিপ্ত হব না। বলেন সুবহানাল্লাহ। এটা একটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এই জন্যই বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং কোরআনের আয়াতে স্পষ্ট এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। আল্লাহ চেহারা বা বংশ, অর্থ এগুলো দেখে আল্লাহ সম্মানিত করেন না। যার তাকওয়া, যার অন্তর যত ভালো, যার আল্লাহ ভীতি যত বেশি, আল্লাহ তাকে পছন্দ করে তত বেশি। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর বৈশিষ্ট্য, যারা চরিত্রকে হেফাজত করে আল্লাহর ভয়ে, এরা আদর্শ পুরুষ। 4 নম্বর আদর্শ পুরুষ হলো যারা আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। মনে করেন সাপোজ আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আপনাদের খেদমতে আমি মসজিদ মাদ্রাসার খেদমতে আছি। আচ্ছা বলুন তো, সরাসরি আমার সাথে আপনাদের রক্তের কোনো কানেকশন আছে? কিন্তু মহব্বতটা কিসের? ইসলামের জন্য। আমাদের ইমাম সাহেব উনি একজন ভালো মানুষ, ইসলামের জন্য কাজ করেন, আমাদের মসজিদ মাদ্রাসার কাজ করেন। মোট কথা, একজন ব্যক্তিকে এইরকম ভাবে যেভাবে আপনি পছন্দ করেন না কেন, যদি উদ্দেশ্য থাকে ভালো, যে আল্লাহর জন্য তাকে আমার ভালো লাগে, আল্লাহর জন্য তাকে আমি পছন্দ করি, বিশ্বনবী বলেছেন এই লোকটাকে আদর্শ মানুষ বলে বিবেচিত করা যায়। কিন্তু অযথা একটা লোকের সাথে হিংসামি করা, অযথা একটা লোকের বদনাম করা, দুর্নাম করা, এগুলো আদর্শ পুরুষের গুণ হতে পারে না। এটা গেল 4 নম্বর। এই জন্য এই যে হাদিসটি একটু আগেই বললাম, ওই হাদিসের মধ্যে আরেকটি ব্যক্তির কথা এসেছে যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের মাঠে ছায়া দিবেন। তার মধ্যে ওই 2 লোককে, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তিকে আল্লাহ হাশরের মাঠে ছায়া দিবেন, যেই 2 ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে এবং আল্লাহর জন্যই 2 জন একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ।
এটা হলো আদর্শ পুরুষের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো পুরুষ যে হবে সে মসজিদে যাবে। মহিলাদের জন্য কিন্তু মসজিদে আসা ফরজও নয়, ওয়াজিবও নয়। কথা বুঝাইতে পারলাম? এই যে জুমার দিনে মা বোনেরা আসেন, এটা তাদের ডাবল এবং সুন্নত, গুরুত্বপূর্ণ একটা সওয়াব তারা ভাগীদার হয়। কিন্তু এটা আসা কিন্তু তাদের জন্য কি নয়, ফরজ নয়। কিন্তু পুরুষ যে হবে তাকে মসজিদে আসতে হবে। যেই পুরুষ, যেই মানুষটা মসজিদে আসে, এই লোকটা হলো পুরুষ। এখন প্রশ্নে আসি, যারা শুধু জুমার দিনে আসে এদেরকে পুরুষ বলা যায়? সবাই বলতেছেন না কেন? পুরুষ যদি হয়, মানুষটা যদি পুরুষ হয়, তাহলে এই লোকটাকে, এই পুরুষটাকে দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে। এটা হচ্ছে আদর্শ পুরুষ। আর যদি না আসে তাহলে বলবেন যে একটা লম্পট পুরুষ, এর চরিত্রের মধ্যে সমস্যা আছে, এর বেয়াদব, এর মুনাফিক, এর মধ্যে নানান সমস্যা আছে, যার কারণে সে মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসে না। এটা আল্লাহর নবীর ফতোয়া। আদর্শ পুরুষ হতে গেলে আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে। এটা আদর্শ পুরুষের 5 নম্বর বৈশিষ্ট্য। আমি দলিলগুলো একটু কম করে দিচ্ছি কারণ লম্বা হয়ে যাবে অনেক। 6 নম্বর আদর্শ পুরুষ হচ্ছে যে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কাজ, দুনিয়ার অর্থ সম্পদের লোভে পড়ে যে পরকালকে ভুলে যায় না। তার মানে আপনি একটা কাজে আছেন, মাঠে জোহরের আজান হয়েছে, এখন আপনার ফতোয়া জানা আছে জোহর আসরের সাথে কাজা করা যায়, এই জন্য কাজের মতো কাজ ঠিকই চালায়া যাচ্ছেন। আসরের সময়ও পার হয়ে গেল, মাগরিবের সময় গিয়ে জোহর আসর মাগরিব একসাথে নামাজ আদায় করতেছেন। ধর্ম কি আপনার বাপ দাদার ধর্ম, নাকি আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম মতো পালন করতে হবে? আপনি জোহরের রক্ত হলো, আপনি ক্ষেত থেকে উঠে আসবেন, এসে জোহরের সালাত আদায় করে আবার মাঠে চলে যাবেন, এর নাম ইসলাম। ইসলাম আপনাকে বলে নাই যে আপনার কাজ বন্ধ করে আপনি মসজিদের কোনায় বসে বসে থাকেন। এটা ইসলাম সমর্থন করে না। আমার ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর। আপনি যখন মাঠ থেকে, ক্ষেত থেকে যখন মসজিদের দিকে রওনা দিবেন, যখন আপনার শরীরে কাদা থাকবে, যখন আপনার শরীরে কোনো ময়লা থাকবে, মনে রাখবেন এই কাদাযুক্ত চেহারা নিয়ে, ময়লাযুক্ত চেহারা নিয়ে যখন আপনি মসজিদের দিকে পা বাড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হেসে দেন। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি মানব জাতিকে সৃষ্টি না করার জন্য, কিন্তু দেখো দেখো আমার গোলাম আমার মহব্বতে, আমার ভয়ে মাঠের কাজকে ফেলে রেখে, মাঠের কাজকে হারাম করে আমার ঘর বাইতুল্লাহতে আসতেছে সালাত আদায়ের জন্য, ফরজ ইবাদত আদায়ের জন্য। অতএব হে আমার ফেরেশতারা, আমার বান্দা যা চাবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং এটা ভিডিও রাখতে পারেন আল্লাহ, কিয়ামতের দিন এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। অতএব দৈনিক নামাজের পাশাপাশি যত রকমের মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে কানেকশন, এগুলো আমাদের রাখার দরকার আছে নাকি নাই? আছে। এরপরে 7 নম্বর হলো আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যারা ওয়াদা করে, ওয়াদা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা যারা ভঙ্গ করে না, ভুলে যায় না, তারা হচ্ছে আদর্শ পুরুষ। তারা কেমন? কি ওয়াদা করেছি আমরা আল্লাহর কাছে, কি ওয়াদা করেছি, এই সম্পর্কে আপনারা সূরা বাকারাতে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, হে আদম সন্তান, হে আমার গোলামেরা, আমি আজকে রূহের জগতে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমি কি তোমাদের রব নই? সেদিন রূহের জগতে সমস্ত আত্মা যারা ছিল, আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমার আত্মা ছিল, আপনার আত্মা ছিল। সেই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। অতএব আল্লাহর কাছে আমরা যে ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ আমাদের রব, এই ওয়াদা দিয়ে এসেছি, দুনিয়াতে এসে আল্লাহ যে আমার রব, এই রব উদ্দেশ্য
উদ্দেশ্য এবং এই রবটাকে যারা ভুলে যায় না, তার মানে আল্লাহকে সর্বক্ষণ যারা স্মরণে রাখে, আল্লাহকে যারা ভুলে যায় না, সব সময় আল্লাহর এই রব মানে হলো, রবের অর্থই হলো আল্লাহকে প্রতিপালক বলে স্বীকার করা, আল্লাহকে আইনদাতা বলে স্বীকার করা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণে রাখে, এই ব্যক্তি হলো আদর্শ পুরুষ। বলেন সুবহানাল্লাহ। তার মানে যে ওয়াদা করে এসেছে আল্লাহ তুমি আমাদের রব, এটা যেন দুনিয়ায় এসে ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদর্শ পুরুষ বলে বিবেচিত করবেন এবং এই পুরুষটার সম্মান মান আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে 8 নম্বর আদর্শ পুরুষ হলো যে ব্যক্তি সমাজকে এবং পুরো জাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে। মনে করেন যে সমাজের একটা ক্ষতির দিকে যাচ্ছে, সমাজ একটা ধ্বংসের দিকে যাচ্ছে, তখন যে লোকটা এটা বুঝতে পারবে, সে যদি এটাকে রক্ষা করার জন্য, সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাঁচাবার জন্য, অনিষ্ট থেকে বাঁচাবার জন্য সবাইকে সজাগ সচেতন করে যে এটা ঠিক হচ্ছে না বা এটা করা ঠিক হবে না, এই রকমটা যদি করে, এই কথা বলার সাথে সাথে বিশ্ব নবীর ভাষায় যেহেতু অন্যায় কাজ থেকে এবং খারাপ থেকে, অনিষ্ট থেকে সমাজকে বাঁচাতে চায়, এই লোকটা একটা আদর্শ পুরুষ, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এরপরে সব সময় আদর্শ পুরুষ হতে গেলে আরো যে গুণটি থাকা দরকার সেটি হলো সব সময় সত্য কথা বলতে হবে, যদিও তা শাসকের সামনে হয়। সঠিক কথা বলতে হবে, সঠিক কথা যদি না বলেন তাহলে একে পুরুষ বলা যায় না। মনে রাখবেন, যারা বলে যে সমাজে কি হচ্ছে হোক, আমি 2-4টা ভাত খাবো, নিজের কামাই নিজে করে খাবো, হক ব্যাঠিক সঠিক ব্যাঠিক কিছু বলার আমার দরকার নাই, জি না, এর নাম পুরুষ নয়। আপনাকে সঠিকটা তুলে ধরতে হবে, ন্যায় অন্যায়টা আপনাকে বলতে হবে। যদি এটা না করেন তাহলে যে আমি একজন পুরুষ, আমার পুরুষত্ব গেল কোথায়? এটা পুরুষের কাজ, এটা কোনো মহিলার কাজ নয়। এই জন্য আদর্শ পুরুষ হতে গেলে সর্বদা সত্য কথা বলতে হবে। আদর্শ পুরুষ হতে গেলে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মধ্যে অনেক চেষ্টা আছে, সেটা হলো সমাজের সবাইকে ইসলামের পথে ডাকা এবং সমাজে কোনো রকমের বক্স, কোনো রকমের বাদ্য এগুলো হলে সেখানে গিয়ে প্রতিহত করা, প্রতিবাদ করা। আপনারা বলেন সমাজে গান, বক্স, বাদ্য এগুলো হয় কি হয় না? হয়। কিন্তু কারা করতেছে এগুলো? হিন্দুরা এসে করে? আমরাই তো করতেছি, আমাদের ছেলেরাই করতেছে, আমাদের ছেলেরাই বক্স ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। তার মানে কি? তার মানে হলো যারা এই সমস্ত কাজে আঞ্জাম দেয় এরা পুরুষ ঠিক আছে, কিন্তু সেই পুরুষ নয় যেই পুরুষ হচ্ছে পুরুষত্ব নিজে বজায় রাখতে পারে, ওই রকম পুরুষ নয়। এই পুরুষগুলো হচ্ছে নামে পুরুষ, মূলত এগুলো হিজলার মতো। কারণ অন্যায় কাজ দেখলে এদেরকে আর ওই দিকে ডুবে থাকতে মনে চায়। অতএব আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করতে হবে যদি আদর্শ পুরুষ কেউ হয়। এরপরে 11 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আদর্শ পুরুষ মাঠে কাজ করবে, অফিসে কাজ করবে, ফ্যাক্টরিতে কাজ করবে, চাকরিজীবী হবে, সব কাজ পুরুষরা করবে। আর তার দায়িত্ব হলো তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, তার পরিবারকে বাড়ির মধ্যে পর্দায় রাখবে। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এখন নিজে মাঠে যায় না, বউকে পাঠাইতেছে ফ্যাক্টরিতে। এরকম লোক আছে নাকি নাই? আছে। নিজে বিদেশ যায় না, বউকে পাঠাইতেছে বিদেশে। মাত্র 20,000 হলে পরিবারকে বিদেশ পাঠানো যায়। মনে রাখবেন, এগুলো পুরুষ নামে কলঙ্ক, এদের পুরুষত্ব নাই। এরা আজীবন বউয়ের কথায় উঠবে, বসবে, শুইবে, ঘুমাবে, সব সময় বউয়ের কথায় তাকে লাড়াচাড়া করতে হবে, কারণ তার মধ্যে পুরুষত্ব নেই। একজন পুরুষ এরকম হওয়া উচিত নয়। বেটা, তুমি যদি বউকে নাই খাওয়াইতে পারবা, তুমি বিয়ে করছো কেন? আগে উচিত ছিল যে আমি খাওয়াতে পারবো না, আমি সারা জীবন ইমাম বুখারীর মতো এরকম অবিবাহিতই থেকে যাব। আমি যেহেতু খাওয়াতে পারবো না, বউকে বিয়ে করার দরকার কি? খাসির মতো থাকতাম আর সারা জীবন রোজা রেখে যেতাম। এটাই আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বিয়ে করতে না পারে তার উচিত সে নিয়মিত রোজা রাখুক, তার যৌবনটাকে দমায় রাখুক, যদি সে বিয়ের ক্ষমতা না রাখে। আর্থিক ক্ষমতা থাকতে হবে, দৈহিক ক্ষমতাও থাকতে হবে। একজন আদর্শ পুরুষ হলে এটাই করতে হবে, সে কাজ করবে, দিব্যি কাজ করতে হবে। আদর্শ পুরুষ মাথার ঘাম পায়ে ফেলবে, এর নাম আদর্শ পুরুষ। আদর্শ পুরুষ সে নয় যে তার স্ত্রীকে দিয়ে মাঠে কাজ করাবে।
এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো জীবনের সর্ব অবস্থায় সংসার চালাতে গিয়ে যে কোনো বিপদ আপদে সর্বদা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কারণ বিশ্বনবী বলেছেন যে আমাকে যখন সবাই যুদ্ধের ময়দানে আমাকে ভয় দেখানো শুরু করলো, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন যে আমাকে বদর যুদ্ধে যাওয়া থেকে অনেকে বিরত রাখতে চাচ্ছেন, কিন্তু ফেরেশতা আমাকে উৎসাহ দিলেন, আমি গেলাম। আমার কানে এমন আওয়াজ আসলো যে তারা তো অনেক লোক, আমরা মাত্র 313 জন, এখানে যাওয়া যাবে না। তখন আল্লাহর নবী একটা দোয়া পড়েছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। মাত্র 4টি শব্দের একটা দোয়া, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনার কাজ কতই না সুন্দর, তিনি যা করবেন তাই হবে, আমি পিছপা হব না। আল্লাহ আমাকে যুদ্ধের ফরমাইশ দিয়েছেন, যুদ্ধের ময়দানে আমাকে যেতেই হবে। ভাইরা আমার, আমরা সবাই জানি বদরের যুদ্ধে বীরের বেশে আল্লাহর নবী যুদ্ধে জয়লাভ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হবে আল্লাহর উপরে ভরসা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক একই দোয়া করেছিলেন। যখন তাকে আগুনে ফেলা হচ্ছে, সামনে গর্ত খনন করা হলো, লাকড়ি দেওয়া হলো, সে নিজের চোখে দেখতেছিল, নিজের বাবা এসে ধরে নিয়ে এসে বলছে আগুনে তোরে ফেলবো, এখনো ফিরে আয়। নিজের বাবা হয়ে সন্তানকে ধরে নিয়ে আসলো, আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানেন আমার বাবা আমাকে আগুনে ফেলবেন, এরপরেও ভরসা ছাড়েন নাই। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার জন্য উত্তম কার্যনির্বাহক। আল্লাহ যা করেন তাই ভালো, আমি আগুনে পড়ে যাব কিন্তু ঈমান বিক্রি করব না। এর নাম আদর্শ পুরুষ। এগুলোই হচ্ছে আদর্শ পুরুষ। আজকে ওই ভরসা আমাদের নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় হাজার লোক? 70,000 লোক। তারা কারা? তারা অহম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সবর জীবনের সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবে। ওয়ালা ইয়াস্তারকুন, তারা ঝাড় ফুকের প্রতি তারা ভরসা রাখবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা শুভ অশুভর প্রতি কোনো আকীদা রাখবে না। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখবে যারা, এমন 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এগুলো হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য, যারা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবে। এরপরে আদর্শ পুরুষ তাকেই বলা যাবে যে সর্ব অবস্থায় মুখকে সংযত রাখবে, মুখে যা তা আসলেই মুখ দিয়ে প্রকাশ করবে না। এটাও হলো একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। ওই যে অনেকদিনই বলি, চায়ের দোকানে বসে কথা বলতে তো আর টাকা লাগে না, মনে যা চাচ্ছে তাই বলতেছেন, যার বিরুদ্ধে মনে যাচ্ছে তার বিরুদ্ধেই বলে যাচ্ছেন। মনে রাখবেন আল্লাহ বলেছেন, ইয়াউমা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভয় করো, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন তাদের উপরে তাদের জিহ্বাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়াগুলো সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেদিন ওই ব্যক্তি বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দাও? তখন চামড়া বলবে, জিহ্বা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আমাদেরকে আজকে কথা বলার জন্য বাক শক্তি খুলে দিয়েছেন। যে আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দিয়েছিল, আজকে ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিহ্বা আলাদা কথা বলবেন, চোখ আলাদা কথা বলবেন, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আলাদা আলাদা কথা বলবেন। অবাক দৃশ্য, অবাক হয়ে যাবে। তাহলে চিন্তা করেন, মুখ সংযত করার দরকার আছে নাকি নাই? মন চাইলেই জানতেন বলা যাবে না। আল্লাহ পাক সূরা হুমাযার মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য
যারা পরনিন্দা করে এবং চগলখড়ি করে এদের জন্য ধ্বংস, কারণ এরা কোনোদিন সফল হতে পারবে না। যারা মানুষের নামে বদনাম করে, মানুষের পেছনে পেছনে লেগে থাকে, এরা সারা জীবন পেছনেই পড়ে থাকবে, এরা কোনোদিন সামনে আগাতে পারবে না। বলেন ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াদখুল, বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। কাত্তাতুন মানে হচ্ছে নিন্দক, যারা নিন্দা করে, যারা পরচর্চা করে, পরের দোষ চর্চা করে। বিশ্বনবী বলেছেন, লোকটা হাজি হতে পারে, লোকটা গাজী হতে পারে, লোকটা অনেক বিত্তশালী হতে পারে, অনেক দানবীর হতে পারে, কিন্তু আমি বললাম এই চগলখোর, এই হাজি চগলখোর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সম্ভব নয়, অসম্ভব। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এটা নয়। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো কথা বললে মেপে জোকে বলবে, কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে। 14 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো ওই পুরুষ, আদর্শ পুরুষ, যেই পুরুষ মানুষকে দেখলেই সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। তার মানে মুরব্বী হয়েছে, বড় একজন আলেম হয়েছে, মসজিদের খতিব হয়েছে, আল্লামা ডক্টর মুফতি হয়েছে। তার উদ্দেশ্য হলো মানুষ আমাকে সালাম দিবে, আমি কাউকে দেব না। এরকম লোক আছে নাকি নাই? হজ করে এসেছেন, মনে করতেছেন আমি হাজি মানুষ, সব যুবক বলে আমার সালাম দেবে, আর আমি সালাম দেবো কেন, আমি তো একজন হাজি। বলেন নাউজুবিল্লাহ। এটা আদর্শ ব্যক্তি হতে পারে না, আদর্শ পুরুষের আচরণ এমন হতে পারে না। আপনারা বলুন তো, বিশ্বনবীর জীবনে তাকে আগে কেউ সালাম দিয়েছে এমন কোন হাদিস আপনারা শুনতে পেয়েছেন? ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের পাশ দিয়েও যখন যাইতেন আমার নবী, বিশ্বনবী সালাম দিতেন। তিনি একবারও মনে করতেন না আমি সমস্ত নবীর সর্দার, আমি শ্রেষ্ঠ নবী, আমি সর্বশেষ নবী, এত মর্যাদা আমার, আমি কেন সালাম দেব? তাহলে আজকে আমরা কয় টাকার মালিক হয়েছি, এই কয় টাকার মালিক হয়ে অহংকারে আর আমাদের মুখের সামনে যাওয়া যায় না, ঠিক কিনা? আমাদের আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো যাকেই সামনে পাবেন, তবে যদি সন্দেহ হয় লোকটা হিন্দু নাকি খ্রিস্টান সেটা ভিন্ন কথা, কিন্তু চিনতেছেন লোকটা আমাদের ইসলাম ধর্মের, সালাম দিতে হবে। এটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে, নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক, বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতে হবে। খবরদার, খবরদার, সালাম ছাড়া কেউ কোনো বাড়িতে প্রবেশ করিও না। আর বিশ্বনবী বলেছেন, ইন্না আউলান নাসে মান বাদা বিসসালাম, নিশ্চয়ই মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রথমে সালাম দেয়। দুইজন ব্যক্তির সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কে উত্তম, যে সালাম নেয় নাকি যিনি সালাম দেন? যিনি সালাম দেন তিনিই ভালো মানুষ, তিনি আদর্শ পুরুষ। অতএব সালাম সবাই চেষ্টা করবেন আগে দেওয়ার জন্য। কি আমলটা করবেন নাকি করবেন না? করবো ইনশাআল্লাহ। আর একটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো নম্রতার সাথে চলাফেরা করা, ভদ্রতার সাথে চলাফেরা করা। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। যারা নম্র, যারা ভদ্র, মনে করবেন না এরা দুর্বল, এরা কাপুরুষ। অনেক নম্র, কথা কম বলে, অনেক ভদ্র, সবার সাথে তর্কে জড়ায় না। মনে রাখবেন এরা সমাজের কাছে যদিও নরম হতে পারে, আল্লাহর কাছে এরাই হলো পাওয়ারফুল, ঠিক কিনা? নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহর নবীর শিক্ষা। মূর্খর সাথে তর্ক না জড়াইয়া, ক্ষমতা থাকলেও ক্ষমতা প্রয়োগ না করা, ভদ্রতার সাথে দিনাতিপাত করা, রাত্রি যাপন করা, সমাজের সাথে বসবাস করা, এটাই হলো আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কেননা বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহার রিফকু, নিশ্চয় আল্লাহ নম্রতা, কমলতা পছন্দ করেন। আল্লাহ নিজেই অনেক কমল, আল্লাহ নিজেই অনেক নরম। ইউহিব্বুর রিফকা, তিনি নম্রতা পছন্দ করেন, তিনি ভদ্রতা পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফকি, এই নম্রতার কারণে আল্লাহ
এমন কিছু দান করেন মা লা ইউতি আলাল উরফি, যদি কেউ কঠোরতা হয়, কঠিন পথ অবলম্বন করে, কঠিন হওয়ার কারণে যা দেন না আল্লাহ, নরম হওয়ার কারণে তার চেয়ে আল্লাহ বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি নরম ব্যবহার করে যা পাবেন, কঠোরতা ব্যবহার করে কঠোর হয়ে আপনি এটা পাবেন না। নরম হয়ে অনেক কিছু পাওয়া যায়, কারণ আল্লাহ নরম পছন্দ করেন। তিনি চান যে সবাই সবার সাথে নম্রতা ভদ্রতা বজায় রাখুক, তাহলে সমাজে বিশৃঙ্খলা হবে না। 16 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো, আদর্শ পুরুষ হবে লাজুক শ্রেণীর, লজ্জাশীল হবে, অনেক লজ্জা তার হবে। কারণ বিশ্ব নবী বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হলো ঈমানের অঙ্গ, লজ্জাই হলো ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। সুবহানাল্লাহ বললেন না? যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। লজ্জা হচ্ছে ঈমান, লজ্জা একটা ঈমানের অঙ্গ। অতএব লজ্জা যদি না থাকে তার মাঝে ঈমান থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি দীনিল খুলুকা, নিশ্চয়ই প্রত্যেকটা দিনের একটা স্বভাব আছে, একটা চরিত্র আছে। ওয়া খুলুকুল ইসলামি হায়া, আর ইসলামের একটা স্বভাব হলো লজ্জাশীল হওয়া। যারা ইসলাম মানবে তাদেরকে লজ্জাশীল হতে হবে, লজ্জাই হলো ঈমানের অঙ্গ। অতএব আদর্শ পুরুষ যদি আমরা হতে চাই, আমাদের লজ্জা থাকতে হবে, লাজুক প্রকৃতির হতে হবে। লজ্জা ছাড়া বেহায়ার মতো কোনো কাজ করা যাবে না। এটা গেল 16 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। 17 নম্বর আদর্শ পুরুষ হচ্ছে সেই যে মানুষকে জুলুম অত্যাচার থেকে বিরত থাকে, অযথা মানুষের উপরে জুলুম করে না, অযথা মানুষের উপরে অত্যাচার করে না, অযথা মানুষকে কোনো হেস্তনেস্ত করে না, মানুষকে জুলুম করা থেকে অত্যাচার করা থেকে বিরত থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ও হে জালেমেরা শুনে রাখো, নিশ্চয়ই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই, জালেমদের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। অতএব জুলুম করো না, জুলুম থেকে বিরত থাকো। স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন জুলুমকারীর জন্য, জালেমদের জন্য কোনো সহযোগিতা থাকবে না। মুআজ বিন জাবালকে বিশ্বনবী যখন ইয়ামানে পাঠালেন যাকাত আদায় করার জন্য, মুআজ বিন জাবালকে বললেন হে মুআজ, মুআজ রে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমদের দোয়া থেকে বদদোয়া থেকে দূরে থেকো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআজ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম তোমার বিরুদ্ধে, মাজলুম জালেমের বিরুদ্ধে আল্লাহকে যা বলবেন, আল্লাহর সাথে সাথে তাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। অতএব জুলুম থেকে অত্যাচার থেকে যারা বিরত থাকে এরা হলো আদর্শ পুরুষ। 18 নম্বর আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো অহংকার করে না যারা, আদর্শ পুরুষ তারা যারা অহংকার করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা, তার ছেলের জন্য কি কথা বলেছেন সেগুলো তুলে ধরেছেন। সেখানে তিনি গিয়ে বলতে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার ছেলে তুমি তোমার গালটা মানুষ থেকে ফিরিয়ে নিও না, মানুষ থেকে তুমি দূরে যেও না, মানুষের থেকে তুমি মুখকে ভেসকিয়ে ফিরে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার ছেলে খবরদার জমিনে অহংকার করে চলাফেরা করো না, জমিনে অহংকার করে চলবে না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, হে আমার ছেলে কলিজার টুকরা, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে স্বৈরাচারীকে পছন্দ করেন না, পছন্দ আল্লাহ করেন না। অতএব অহংকার করা যাবে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবরিয়া, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করতে
পারবে না। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা সম পরিমাণ যদি অহংকার থাকে, এই লোকটা কোশ্চিন কেনেও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপে বলে যাচ্ছি ভাইরা আমার, আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। অনেক যুবক ভাইয়েরা আছে বিয়ের পরে শুরু বউরে পিটায় আর বলে তোর বাপের বাড়ি থেকে সম্পদ আনবি, না আনলে এইবার গেলে আর যদি একজন সন্তান হোস, যদি তোর মায়ের ভালো সন্তান হোস, আর আমার বাড়িতে আসতে পারবি না। বলেন নাউজুবিল্লাহ। শুধু মারে আর চায়, মারে আর চায়। কেন? এমন করতে করতে যেদিন শ্বশুর জেনে ফেললো যে আমার জামাইটা আমার মেয়েটাকে এমনভাবে পিটায়, এত কিছুর জন্য আহাজারি করে, আমার মেয়ের সাথে এত হাহাকার, শুধু চাওয়া আর চাওয়া, অতএব মেয়ের বাবা এখন অনেক কষ্ট পেল, এক পর্যায়ে জামাইয়ের বাড়িতে আসা বন্ধ করে দিল। বুঝেন? তাহলে বলেন আত্মীয় সম্পর্ক ঠিক থাকলো নাকি ছিন্ন হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। আর এখন তো সমাজে বউকে ছেড়ে দেওয়া এটা মামুলি বিষয় হয়ে গেছে ভাই। মন চাইতেছে ছেড়ে দিচ্ছে, মন চাইতেছে আর একটা বিয়ে করে নিচ্ছে। কি বলে, আমি ভুল বললাম? এরকম একটা পরিস্থিতি আমি দেখতেছি। মনে রাখবেন, একজন সাহাবী আসলো আল্লাহর নবীর সামনে, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে আমার ভালো লাগে না, আমি তালাক দিয়ে দিয়েছি, একসাথে 3 তালাক। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ফাকামা আসহাবু রাসূলুল্লাহ। আর একজন সাহাবী দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ। আর ওই সাহাবী দেখলেন আল্লাহর নবী মুখটা ভ্রুকুঞ্চিত করলেন, মুখটা একটু বাঁকা করলেন, একটু লাল বর্ণ হয়ে গেল, আল্লাহর নবীর চেহারা রাগান্বিত হয়ে গেল। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, ওর কল্লাটা এখনই কেটে দেই। কারণ তালাক দিয়েছে, আরো জোরে এসে বলতেছে, কারণ সে জানে না এই তালাকটা সব চাইতে হালাল বস্তুর মধ্যে এই তালাক জিনিসটা আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণার পাত্র। বলেন নাউজুবিল্লাহ। এই তালাক জিনিসটা বলার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। তাহলে আজকে সমাজে আমরা যা দেখতেছি, যারা এটা করতেছে, যেই পুরুষগুলো এটা করতেছে, এগুলো কি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হতে পারে? হতে পারে না। আপনারা মিলানোর চেষ্টা করবেন। যারা সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ বলেছেন আমার সাথেও তাদের সম্পর্ক কেটে যাবে। যারা মিলায়া দিবে, আল্লাহ বলেছেন আমিও তাদের সাথে কিয়ামতের দিন মিলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাইবেন নাকি তালাকের ব্যবস্থা করবেন? মিলানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহ সকলকে সুমতি দান করুক বলে আমিন। তাহলে 19 নম্বর যেটা বলছিলাম, আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। 20 নম্বর হলো আমানত রক্ষা করা। কি রক্ষা করা? আমানত রক্ষা করা। কারণ নিশ্চয়ই আল্লাহ নিজেই আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা যার থেকে আমানত দিয়েছো সে আমানতটা তোমরা যথাস্থানে পৌঁছে দাও। এটা আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। তাহলে যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, এরা কি আদর্শ নাকি বেয়াদব? বেয়াদব। একজন আমানত দিয়েছে, আমানত দিয়ে আমানত পায় না, ওর পিছনে পিছনে এখন ঘুরঘুর করতে হয়, দেয় না, আরে খরচ করে ফেলেছে, আর 1 মাস পরে দেবনি। এরকম লোক আছে নাকি? নাই? আছে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক বলে আমিন। আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো প্রতিবেশীর হক আদায় করা। কিছু কিছু লোক দেখবেন অনেক শিক্ষিত, প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর মধ্যে 10টা 90টা 100টা জিলেপি পেঁয়াজ দিয়ে রাখছে। পেঁয়াজ বোঝেন না? মানে একটা সমস্যার মধ্যে ফেলেই রাখছে প্রতিবেশীকে। চাইলে ইচ্ছা করলে এটা সমাধান করতে পারে, কিন্তু করে না। প্রতিবেশীর সাথে একটা সমস্যা থেকে উদ্ঘাটন করে প্রতিবেশীকে বের করে নিয়ে আসা, এটা আপনার উপরে একটা হক হচ্ছে প্রতিবেশীর। কিন্তু আপনি এটা করতেছেন না, আপনি এটা আদায় করেন না। আপনারা চাচ্ছেন যে কেমনে পেঁয়াজটা লাগে, এই পেঁয়াজটা থেকেই আপনি মারা গেলেন, আপনি কি কবরে গিয়ে শান্তি পাবেন? আপনাকে আল্লাহ ধরবেন না? জেনে শুনে একটা বিষয় তুমি কেমনে পেঁয়াজ লাগাইয়া কবরে আসবা, তো সাহসটা কম না? এখন তোর খবর কি হবে? এখন তোর অবস্থাটা কি হবে? অতএব আত্মীয়তার পাশাপাশি, আমানত আদায় করার পাশাপাশি প্রতিবেশীর হক আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো, লা আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী পরপর 3 বার আল্লাহর নামে কসম করেছেন।
কসম করে বলেছেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার নয়, ওই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার নয়, ওই ব্যক্তি কোশ্চিনকালে ইমানদার নয়। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে যে আল্লাহর প্রতি ইমানদার নয়, যে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, সে কে? তখন আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই প্রতিবেশী, যেই প্রতিবেশী তার অপর প্রতিবেশীর পক্ষ থেকে, তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। তার মানে সবসময় ভেজালের মধ্যে রাখে, সবসময় অশান্তির মধ্যে রাখে, সবসময় কষ্টের মধ্যে রাখে। এই প্রতিবেশী কোনোদিন ইমানদার হতে পারে না, এই প্রতিবেশী কোনোদিন মুসলিম হতে পারে না। একে আল্লাহ ইমানদার বলে বিবেচনায় নেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনার একটা কথায়, একটা পরামর্শে আপনার পরিবারের পাশাপাশি আপনার প্রতিবেশী সুখে থাকতে পারে, কিন্তু হয়তোবা একটু কষ্ট হবে, আপনার এটা করতেছেন না। জি না, আপনি আদর্শ পুরুষ নামের কলঙ্ক। এটা পুরুষের কাজ নয়, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ এটা ভাই। এই জন্য আমাদের উচিত নিজেদের হক আদায়ের পাশাপাশি, স্ত্রী পরিবারের হক আদায়ের পাশাপাশি প্রতিবেশীর হক আদায় করতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, আমার কাছে জিবরাইল আসতো, এসে এমন ওসিয়ত করতো প্রতিবেশী সম্পর্কে, এমন ওয়াজ আমাকে করতো, মনে হতো যে আমার সম্পত্তি আমার প্রতিবেশীকে আল্লাহর নবী, এই আল্লাহ পাক দিতে বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহর নবীকে প্রতিবেশী সম্পর্কে নসিহত করতেন। সুবহানাল্লাহ। অতএব প্রতিবেশীকে ভালোভাবে দেখতে হবে, তার হক আদায় করতে হবে। আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো, সব ঠিক আছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, নামাজ ঠিক আছে, টাকা পয়সা সবই ঠিক আছে, হজ করেছে 10 বার 12 বার 15 বার 14 বার, কিন্তু কি নাই? বাবা মার সাথে সম্পর্ক নাই, বাবা মার সাথে কোনো কানেকশন নাই। বন্ধু বান্ধব নিয়ে দুবাই যাইতেছে বছরে 2 বার, কথা ভালো করে বুঝবেন। বন্ধু বান্ধবের সাথে আপনার মাদক দিয়ে সবচেয়ে ফাস্টফুড হোটেলে খাচ্ছেন সপ্তাহে 10 বার 5 বার, কিন্তু বাড়িতে মার জন্য একটা আপেল আসে না, বাড়িতে মায়ের জন্য একটা রসমালাই আসে না। অথচ ঘন্টার পর ঘন্টা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। এগুলো কি পুরুষ নাকি পুরুষ নামে কলঙ্ক? পুরুষ নামে কলঙ্ক। মনে রাখবেন, মা একটা জান্নাত, বাবা একটা জান্নাত। যে বাবাকে কষ্ট দিল সে জান্নাত থেকে ছিটকে গেল, যে মাকে কষ্ট দিল সে জান্নাত থেকে দূরে চলে গেল। একজন সাহাবী আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করব। বিশ্বনবী বললেন, হাইয়ুন ওয়ালাদাক, তোমার মা বেঁচে আছে নাকি, তোমার বাবা বেঁচে আছে নাকি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, যুদ্ধে যাওয়ার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করো, তাহলেই তুমি জিহাদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাবা অসুস্থ আছে, জিহাদ করা ফরজ, সেই ক্ষেত্রে মা বাবার সেবাই করতে হবে। তুমি একজন জিহাদে না গেলে জিহাদের ময়দান ঠিক টিকে থাকবে না। কিন্তু বাবা মাকে কি করতে হবে? আগে সেবা করতে হবে, দেখতে হবে। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এরপরে আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো স্ত্রীর সাথে সদাচরণ করা। সদাচরণ বোঝেন? তার মানে স্ত্রীর সাথে কোনো রকমের কটু ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, স্বামী হলে 5টি জিনিস লাগে। কয়টি জিনিস লাগে? 5টি জিনিস। 1 নম্বর হলো ওয়াতুতিমুহুম ইযা তুইমতা, তুমি যা খাইবে তোমার পরিবারকে তাই খাওয়াইবা, তোমার স্ত্রীকে তাই খাওয়াইবা। 2 নম্বর হলো তাকসুহুম ইযা তাসাইতা, তুমি যেই মানের কাপড় পরবে তোমার স্ত্রীকেও সেই মানের কাপড় পরাইবা। ওয়ালা তুকাব্বি, স্ত্রীকে অযথা বকাবাজি করা যাবে না। 4 নম্বর ওয়ালা তাদরিবিল ওয়াজহা, স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না। 5 নম্বর হলো ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, যদি রাগ করেছো স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, বাড়ির ভেতরে রাখতে হবে, বাড়ি ছাড়া অন্য কোথাও রাখা যাবে না। কয়টি হলো? 5টি দায়িত্ব যে স্বামী পালন করে, এটা হচ্ছে আদর্শ পুরুষ। কি কি বললাম মনে থাকবে? যা খাবেন তাই খাওয়াবেন। আপনি খাবেন ফাস্টফুড আর বউকে খাওয়াবেন আলুর ভর্তা, এর নাম আদর্শ পুরুষ নয়। আপনি 2000 টাকার প্যান্ট পরবেন, স্ত্রীকে নিয়ে এসে দেবেন 60 টাকা দামের সালোয়ারের কাপড়। এটা কোন বিবেক? এটা কোন ধরনের আচরণ? এগুলো সদাচরণ হতে পারে না। এরপরে আপনি মন চাইলে আপনার শ্বশুর শাশুড়িকে নাম ধরে বকাবাজি করবেন, এটা আদর্শ পুরুষ হতে পারে না। এরপরে আপনি আঘাত করবেন, হয়তো বা শাসন হালকা করতেই পারেন, আপনি চেহারায় আঘাত করতে পারবেন না। এটা চেহারা এমন একটা জিনিস, এটা স্রেফ খাস আল্লাহর একটা দেওয়া সৌন্দর্য, এটা দেখে আপনি তাকে বিয়ে করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে
যদি রাগ হয় কোনো সময়ের জন্য বাড়ি থেকে বের করে দিবেন না, খবরদার বাড়িতে রাখবেন। আর বেশি বেশি শ্বশুর বাড়ি, বেশি বেশি খালার বাড়ি, মামুর বাড়ি এগুলোতে পাঠানোর চেষ্টা করবেন না। গেলে সাথে নেবেন, সাথে নিয়ে আসবেন, তাছাড়া সমস্যা আছে, তাছাড়া ঝামেলা আছে। এটা একটা পুরুষের দায়িত্ব। ভাইয়েরা আমার, বলছিলাম আরেকটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য হলো সৎ কাজে বাধা দিবে, অসৎ কাজে নিষেধ করবে। যদি এটা না করেন, ইন্নান নাসা ইযা রাউ মুনকারান ফালাম ইউগাইয়িরুহু, বিশ্বনবী বলেছেন যখন কোনো মানুষ কোনো অন্যায় কাজ দেখবে, কোনো বাধা দিবে না, তাহলে মনে রেখো ইউশিকু আইয়াউম্মাহুমুল্লাহু লিইকাবিহি, ওই জাতি, ওই সমাজে যারা থাকবে সবাইকে আল্লাহ এক আযাবের মধ্যে, গজবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। মনে করেন যে আপনারা এখানে আছেন, পাশের একটা বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে, দুব্বি ডেস্ক বক্স বাজাইতেছে, আপনারা বলতেছেন আমরা হাজি মানুষ, নামাজ পড়তে আসছি, হট্টগোল করা যাবে না। মনে রাখবেন ওই বাড়ির শুধু গজব পড়বে না, গজবে পুরো জাতি, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। এ কথাই আল্লাহ নবী বলেছেন, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমাদের উচিত সৎ কাজে বাধা দিতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে কি করব? বাধা প্রদান করব। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আদর্শ পুরুষের আরেকটি বৈশিষ্ট্য হলো কৃপণতা পরিহার করা, বখিলতা পরিহার করা। কোনো বখিল কোনোদিন ইমানদার হতে পারে না, আর কোনো ইমানদার কোনোদিন বখিল হতে পারে না। এই ইমানদার এবং বখিলতা দুইটা একসাথে থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কোন বখিল জান্নাতে প্রবেশ করতে পারে না। অন্য একটা হাদিসে বিশ্বনবী সরাসরি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে মেহমানদারকে সমাদরকারী যারা মেহমানদেরকে আপ্যায়ন করে, এরা হচ্ছে আদর্শ পুরুষ। কারণ আপনি শুধু যাচ্ছেন শ্বশুর বাড়িতে, শ্বশুরকে একদিনও দাওয়াত দেন না, যাচ্ছেন মেয়ের বাড়িতে, মেয়ের জামাইকে দাওয়াত দেন না, এগুলো আদর্শ পুরুষ হতে পারে না। মেহমানকে সমাদর যারা করে, এরা একজন আদর্শ পুরুষ। কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার উচিত সে যেন মেহমানকে সম্মান করে। আর যদি মেহমানকে সম্মান না করে, সে কি হবে না? আদর্শ পুরুষ হতে পারে না। একজন সাহাবী বিশ্ব নবীর স্ত্রীর কাছে কিছু খাবার দিয়ে গেলেন, উম্মে সালমার কাছে। ইতিমধ্যে একজন মিসকিন আসলো, আসার পরে তিনি খাবার চাইলেন। উম্মে সালমা বললেন, কিছু গোস্তের টুকরো আছে, এটা আল্লাহ নবী খাবেন, আর কোনো খাবার নেই। মিসকিনটা চলে গেল। আল্লাহ নবী একটু পরে আসলেন, সহিহ বুখারীর ঘটনা বলছি। একটু পরে আসার পরে বললেন, উম্মে সালমা কিছু আছে? বলছে হ্যাঁ আছে। তো উনি গেলেন, পাতিলে হাত দিলেন, দেখলেন গোস্তের টুকরো পাথর হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। উম্মে সালমা বুঝতে পারলেন, মিসকিন তো আসছিল, আমি তো না করেছি, খাইতে দিয়ে নেই, সেটা আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ খেতে দিলেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে মেহমান সম্মান করার দরকার আছে নাকি নাই? আপনি যা খাচ্ছেন এটা নাও খেতে পারেন, আল্লাহ এই রিজিকটা হয়তো বা বন্ধ করে দেবেন। এই জন্য দেখতাম আমার মা যদি 2 দিন 3 দিন, একদিন পরে কোনো ফকির মিসকিন যদি আমাদের বাসায় না আসতো, কোনো ফকিরকে যদি ভিক্ষা না দিতে পারতো, মা আমার অস্থির প্রকাশ করতেন। আর জীবনে কোনোদিন দেখি নাই যে একজন ফকির এসে মার কাছে ভাত চাইলো, মা ভাত দিল না, এমন চিত্র আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই আচরণটা সবার থাকা দরকার। যে কোনো মিসকিন আসলে সে যদিও ইচ্ছা করে খাইতে চায়, খাইতে দেন, যদি থাকে, না থাকলে ভিন্ন কথা। কি বলেন, ঠিক কিনা? এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। হালাল রুজি উপার্জন করা, এটাও আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আদর্শ পুরুষ যেন পশ্চিমকালেও কখনো স্ত্রীকে ভালো খাওয়ার জন্য, পড়ানোর জন্য, সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য হারাম পথে পা না বাড়ায়। এটা একটা আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। কারণ কি? কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কিছু কবুল করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই খুতবা থেকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।